নিশ্চয়ই কোনো রিলেটিভ বা বন্ধু এসেছে আমাকে বার্থডে উইশ করতে। আর কোনো ঝামেলা পাকাবি না বলে দিচ্ছি। তুই বাড়ির ভেতরে চলে যা এক্ষুনি। আমার বার্থডে খারাপ করেছিস তুই, তাই এখন যখন আরো গেস্ট আসবে গিফট নিয়ে, এখন তোর থাকার দরকার নেই, নাহলে আবার কোনো না কোনো গন্ডগোল করবি তুই। যা, চলে যা। ডাক্তারবাবু কোথায় আছেন? পেশেন্ট আছে, দেখাতে হবে এক্ষুনি ডাক্তারবাবুকে। ডাকুন না এক্ষুনি ডাক্তারবাবুকে। কই, নিয়ে আসো ভেতরে। আরে আরে কি করছোটা কি তোমরা? কোথায় নিয়ে আসছো? ডাক্তারবাবু তো বাড়িতে নেই। আরে আরে বারণ করছে তো আসতে। কেন শোচ্ছ এখানে কেন? ডাক্তারবাবু বাড়িতে নেই, তোমরা কেন নিয়ে এলে? রাস্তায় হঠাৎ পড়ে গেছিলেন মহিলা, কেটে কুটেও গেছে, জ্ঞানও নেই। ডাক্তারবাবু একটু দেখলে ভালো হয়। কোথায় আছেন ডাক্তারবাবু? একটু ডাকুন না। না গিফট এলো, না গিফট। মাঝখান থেকে রাস্তা থেকে কাদা মাখা নোংরা কাকে তুলে নিয়ে এসে এরা। মাসি বললো তো বাবা বাড়িতে নেই, কখন ফিরবে জানি না। তোমরা চলে যাও, অন্য ডাক্তারকে দেখিয়ে নাও। ডাক্তারবাবুকে একটু ডাকা যাবে না? মনে হচ্ছে ওনার সিরিয়াস কন্ডিশন। এখন হাসপাতালে নিয়ে যেতে গেলে যদি দেরি হয়ে যায়। আমি বলছি তো মা বাবা বাড়িতে কেউ নেই। ও মাসি, মা খালি বাড়িতে, বাইরের লোক ঢুকাতে বারণ করেছে না তোমাকে? এখন চলে যেতে বলো এনাদের। দেখছে একজন পেশেন্ট, তাও বাড়ি থেকে চলে যেতে বলছে। ওইটুকু একটা বাচ্চা, ওই বা কি করবে? বাড়িতে তো বড় কাউকে দেখছিও না। আমি এই বাড়ির মেয়ে, আর আমি মা যা বলে তাই শুনি। কাকে না কাকে এনে পুরো ঘর নোংরা করে দিল কাদায়। এখনো বাড়িতে অনেক গেস্ট আছে আমাদের, তারা তো এখান দিয়েই বেরোবে নাকি? তারা দেখলে কি বলবে? এত বছর ধরে আমরা এই পাড়ায় আছি। ডাক্তারবাবু যেমন ভালো ডাক্তার, তেমন ভালো মানুষ। উনি কিন্তু কখনোই পেশেন্টকে ফেরাতেন না। এটা আমার সব থেকে খারাপ বার্থডে। নষ্ট করে দিয়েছিস তুই আমার হ্যাপি বার্থডেটা। আর কি চাই বলতো? বন্ধুদের সাথে খেলা হলো না। দূর বাপু, আমি যেমনটা হবে ভাবছি সব তার উল্টো হচ্ছে। আমার ভুলের জন্য বোন তার জন্মদিনে কাঁদছে, আর ওদিকে কর্তা মাও হাসপাতালে। আমি তো রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে এই বাড়ির সবাই ভালো থাকে, আনন্দে থাকে। তাহলে তেমন কেন হয় না? কেন? ওরে বাবারে, ওর পায়ের নিচে কি পড়লো দেখি তো। এটা তো কানের দুল, কি চকচক করছে। বেশ দামি দুল মনে হচ্ছে। কার এটা? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। তাই তো, এটা তো গিন্নিমার কানের দুল। তার মানে কখন এটা পড়ে গেছে গিন্নিমা টেরই পাইনি। যাই, বোনকে দিয়ে আসি, বলি গিন্নিমাকে ফিরিয়ে দিতে। দামি জিনিস। ও বোন, বোন, ও বোন। এভাবে ডাক্তারবাবুর বাড়ি থেকে একজন রোগীকে নিয়ে ফিরে যাব, এটা কোনোদিন ভাবতেও পারি না।
ডিম্পি দিদি? তোমাকে তো বললাম মাসি, তুমি এনাদের এখন চলে যেতে বলো। শুনলেন তো, উনি ডাক্তারবাবুর মেয়ে, উনি যখন যেতে বলছেন তখন তো। যেতে বললেই হলো? ডাক্তারবাবু সব সময় বলেন বিনা চিকিৎসায় আমি কাউকে মরতে দেবো না। আর ও তো বাচ্চা, পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যেতে গিয়ে যদি কিছু হয়। আচ্ছা একটা কাজ করো না, বাড়ির অন্য কাউকে ডাকো না। দাঁড়াও মাসি, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বাবা হসপিটালে গেছে, ঠাম্মির শরীরটা ভালো না বলে, আর বাকিরা ছাদে আছে। গেস্টরা এখন খাচ্ছে, তাদের ডিস্টার্ব করা যাবে না। তোমরা এখন চলে যাও প্লিজ। মাসি, ওনারা চলে গেলে ঘরটা পরিষ্কার করে দিও ভালো করে। এ কে গো? শুনছো? কে গো তুমি? এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর তোমার সারা গায়ে কাদা কেন গো? রাস্তায় পড়ে গেছিলে বুঝি? কি হলো গো? তখন থেকে বলছি তোমাদের চলে যেতে, যাচ্ছ না কেন গো তোমরা? যাও, ওনাকে ওখান থেকে তুলে নিয়ে যাও। এর তো জ্ঞান নেই গো, একে কোথায় নিয়ে যাবে? আমি কি করে জানবো? ওনারা নিয়ে এসে ওনারাই নিয়ে যাবে। এরকম করে বলো না গো বোন, নিয়ে যেতে যেতে যদি এনার কিছু হয়ে যায়। তুই একটাও কথা বলবি না ভগবতী। শোনো না বোন, এমন করতে নেই। কি অবস্থা এই মাসিটার, একবার ভালো করে দেখো। কেউ অসুস্থ হলে তার সঙ্গে কি এমন করতে হয়? এখানে রেখেই বা কি লাভ হবে? বাবা তো নেই, দেখবে কে? তাও তো ঠিক, মস্ত ডাক্তারবাবু তো বাড়িতেও নেই। ইস, কেটে গেছে তো, রক্ত পড়ছে। এরকম অবস্থায় কেউ রোগীকে ফেরায় ডাক্তারের বাড়ি থেকে? কিছুতেই এভাবে রোগীকে ফেরোতে দেব না আমি। আপডেট কি, কেমন আছে? সরি, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ডক্টর আসছেন, ওনাকে জিজ্ঞেস করে নেবেন। নমস্কার, আমি ডক্টর দ্রোণ চৌধুরী। আমার মারই অপারেশন হয়েছে, কেমন আছেন উনি? দেখুন, অপারেশন তো হয়ে গেছে ঠিকই, কিন্তু পেশেন্টের কন্ডিশন এখনও স্টেবল হয়নি, জ্ঞানও ফেরেনি। আর তাছাড়া আপনি তো জানেন এখন অবজারভেশনে থাকতে হবে, তারপরেই বলা যাবে। আমার মনে হচ্ছে ওনাকে বেশ কিছুদিন হসপিটালে থাকতে হবে। তাও কতদিন? মা কেমন আছে? ড্রোন সেই ব্যাপারেই ডাক্তারবাবুর সাথে কথা বলছে। বলছি একবার দেখা করা যাবে? না, এখন কোনো মতেই সম্ভব নয়। প্লিজ, বলছিলাম কি, মায়ের সঙ্গে কথা না বললেই নয়, খুব জরুরি ব্যাপার। আমি ওনার পুত্রবধূ। আরে ডক্টর দ্রোণ, আমি ওনার স্ত্রী। কপালা, প্লিজ থামো। তুমি একটু ওনাকে বলো না, আমি একটু মায়ের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কথা বলতে চাইছেন এই সময়? তাছাড়া আপনি একজন স্বনামধন্য ডক্টরের স্ত্রী, আপনার জানা উচিত এই সময় পেশেন্টের সঙ্গে কথা বলা যায় না। ওনারা এখন সেন্সই ফেরেনি ঠিক মতো। বলছি একবার দেখি না, যদি জ্ঞান ফিরে আসে। অদ্ভুত তো, মা এখন কথা বলার অবস্থায় নেই। কি এমন কথা যে তোমাকে এক্ষুনি বলতে হবে?